কাকে ভোট দিয়েছি এইটা আসলে যতটুকু গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভোট দিয়েছি এবং ভোট দিতে পেরেছি। কারণ বিগত বছরগুলোতে যা দেখে আসছি তার উপর ভিত্তি করে এটাও চিন্তা করিনি যে এবছর ডাকসু হবে বা হয়েছে, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। তো অবশ্যই অনুভূতি অনেক, কালকে রাতে লিটারেলি চাঁদ রাতের মতো ফিল হচ্ছিল, অনুভূতি অনেক ভালো। যে ভোট দিয়েছেন আপনার কি মনে হয় যে কোনো প্যানেল, এখানে বেশ কয়েকটি প্যানেল আছে, পূর্ণ প্যানেল জয়ী হবে? না, আমার এটা মনে হয় না। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় একটা খুব লিবারেল জায়গা থেকে এসছে এবং সবসময় খুব মিক্সড একটা প্রতিক্রিয়া সবসময় দেখিয়েছে, এবং আমার মনে হয় না এখানে একনায়কতন্ত্র খুব বেশি পরিমাণ কাজ করলেও মানে করবে কিনা আমার মনে হয় না। আমার মনে হয় যে খুব মিলেমিশে সব কিছুই হবে, বাট যারাই জিতুক তাদের সবার উচিত মিলেমিশে কাজ করা। আপনার মানে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে কি প্রত্যাশা? প্রত্যাশা অবশ্যই সবচেয়ে বেশি প্রত্যাশা মেইন স্ট্রিমের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, যে আমরা সচেতন নাগরিক হিসেবে বেড়ে উঠতে চাই। সচেতন নাগরিক হিসেবে বেড়ে ওঠার জন্য ক্যাম্পাসের সুস্থ পরিবেশটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের এটাই প্রত্যাশা যে যারাই আসবে ওরা ক্যাম্পাসের জন্য কাজ করবে, স্টুডেন্টদের জন্য কাজ করবে। আমরা ভালো স্টুডেন্টের পাশাপাশি ভালো মানুষের পাশাপাশি যেন আমরা আমাদের নিজেদের ন্যায় সত্তায় ঠিক থাকতে পারি, আমাদের সেই স্পেসটা করে দিবে। কারণ আলটিমেটলি যদি আমরা মত প্রকাশ না করতে পারি, আমরা যদি প্রতিবাদ না করতে পারি, আমরা যদি আমাদের দিকে এগিয়ে না যেতে পারি, তাহলে তো হলো না। ওরা আমাদেরকে স্পেসটা তৈরি করবে। 41টি ভোট আসলে অনেক বেশি, কিন্তু তারপরও যেহেতু আমরা আগে থেকেই আসলে ঠিক করে গিয়েছিলাম, সিদ্ধান্ত চূড়ান্ত করে গিয়েছিলাম যে কাদেরকে আমরা ভোট দিব, তো আমরা হচ্ছে একটা লিস্ট করে নিয়ে গিয়েছিলাম লিখে যে কাদেরকে ভোট দেবো। সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয়নি। আর আমার ভোট যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে পড়েছে, আমি আসার পরপরই ভোট দিতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। মানে খুবই স্মুথলি কাজটা হয়েছে, সুষ্ঠু, আমি মনে করি সুষ্ঠু একটা নির্বাচন আমরা পেতে যাচ্ছি অনেক বছর পরই। আমরা জানি যে গত 2019 সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছে, আর এই 6 বছর পর আমরা মানে আমি তো ফার্স্টবারের মতো দিচ্ছি, তাছাড়া আরও যারা দিচ্ছে আমি মনে করি সবারই মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো। এক প্রার্থীর সাথে অন্য প্রার্থীর একটা সহাবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত, কারণ এটাই আসলে প্রকৃত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সৌন্দর্য। তাই আমি মনে করি যে এইবারের যে প্রার্থী এবং তাদের যে নির্বাচনী কৌশল ছিল, এটি থেকে আমি মনে করি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনেও আমরা হচ্ছে উদাহরণস্বরূপ নিতে পারি। এবং এইবারে যে প্রার্থীরা ইউনিক একটা ধরনের লিফলেট দিয়েছে এবং বিভিন্ন ধরনের প্রচারণা, এবং সেটা হচ্ছে হিংসাত্মক ছিল না, সেটা আক্রমণাত্মক ছিল না, বরং সেখানে হচ্ছে অনন্যতা ছিল এবং এক প্রার্থীর প্রতি আর এক প্রার্থীর সৌহার্দ্যবোধই বেশি আমরা দেখতে পাচ্ছি। তাই সেদিক থেকে আমি মনে করি যে এটা একটি সৌন্দর্যবোধই আরেকটা প্রকাশ, এবং এটা একটা উদাহরণস্বরূপ নির্বাচন হতে পারে। আমাদের অনেক সিনিয়ররা কোনোদিনও ডাকসুতে ভোট দিতে পারেনি। ডাকসু কেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয় ওখানে ভোট দিতে পারেনি। মানে একটা মনে হয় যে ইতিহাসে সাক্ষী হলাম। প্রার্থী বাছাই করার যে ব্যাপারটা ছিল, পর্বটা ছিল, এটা অনেক বড় ছিল, অনেক দীর্ঘ ছিল। সারা রাত চিন্তা করেছি, কয়েকদিন আগে থেকে চিন্তা করেছি, ব্যালট নম্বরগুলো লিখেছি। ব্যালট নম্বরগুলো লিখে নিয়ে এসে আমি টোকেনটা নিয়ে গিয়েছিলাম, তো ভুলে যাই। তো যে আমি সুন্দর মতো ভোট দিয়ে আসছি। বেশি একটা প্যারা মনে হয় না, কিন্তু মানুষ অনেক, ভিড় অনেক মানুষ এসেছে ভোট দিতে। আমি মূলত জুলাই আন্দোলনে আমি নিজেও ছিলাম। মানে আমি তো হলে ছিলাম না, আমি বাসা থেকে এসে আন্দোলনে সংযুক্ত হয়েছিলাম। তো সেখানে দেখতাম যে যারা একদম ডেইলি আসতো, তারপরে হচ্ছে বিভিন্ন সময় আহত হয়েছে, অনেকে চোখ হারিয়েছে, অনেকে পায়ে গুলি খেয়েছে। তখনকার যে মুহূর্তগুলো, তখন মনে হয়েছিল যদি কখনো ডাকসু হয় ওনারাই আসলে প্রাপ্য, যে ওনারাই তো যোগ্য। কারণ যখন আমাদের দরকার ছিল আমাদের, তখন তারা আসলে আমাদের জন্য তাদের জীবনটা উৎসর্গ করেছে, মানে এসেছেন। তো আমি অবশ্যই যাদের দেখেছি এবং যারা সত্যিই যোগ্য তাদেরকেই বাছাই করেছি। আমি আসলে প্যানেল দেখিনি, আমি আসলে মানুষ দেখে বাছাই করেছি।